হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের সাথে আছি তাওহিদ খান। আজকের ক্লাস বায়োলজি, কোষ বিভাজন, লেকচার 2, মাইটোসিস সেল ডিভিশন। চলো মাইটোসিস সম্পর্কে একটু জেনে আসি। মাইটোসিস কি? মাইটোসিস একটি সমীকরণিক বিভাজন। এই বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম প্রত্যেকটি একবার করে বিভাজিত হয়, অর্থাৎ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম প্রত্যেকটি একবার করে বিভাজিত হবে। এই বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তথা ডিএনএ এর পরিমাণ সমান থাকে। এই বিভাজনে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত অর্থাৎ ইউক্যারিওটিক জীবের দেহকোষে হয়ে থাকে, অর্থাৎ এটা জনন কোষে নয় বরং দেহকোষে হয়ে থাকে। এই প্রক্রিয়ায় প্রথমে নিউক্লিয়াসের এবং পরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। মাইটোসিসের বিভাজন শুরু হওয়ার আগে প্রস্তুতিমূলক কাজ হয়, এটাকে বলে ইন্টারফেজ। মাইটোসিস মাইটোসিস এই বিভাজনটা মূলত 5টি ধাপে বর্ণনা করা হয়ে থাকে। এটি একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। মাইটোসিসের যে 5টি ধাপ, তার প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। তো চলো প্রোফেজ এই দশা কিভাবে সম্পন্ন হয় এটা একটু দেখে আসি। প্রোফেজ দশার শুরুতে ক্রোমোজোমগুলো দেখা যায় না। প্রোফেজ যখন শুরু হয় তখন ক্রোমোজোমগুলো দৃশ্যমান হতে থাকে, নিউক্লিয়ার মেমব্রেন অদৃশ্য হতে থাকে এবং ক্রোমাটিন বস্তুগুলো রং ধারণ করতে শুরু করে। এই ধাপে নিউক্লিওলাস দৃশ্যমান ও আকারে বড় হয়। চলো দেখা যাক প্রোফেজ। এটি মাইটোসিসের প্রথম ও সবচেয়ে দীর্ঘ পর্যায়। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে শুরু করে এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্পষ্টতরভাবে দৃষ্টিগোচর হতে শুরু করে। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি 2টি ভাগে বিভক্ত থাকে। পৃথকভাবে সূত্রগুলোকে ক্রোমাটিড বলে। এই পর্যায়ে প্রাণী কোষে সেন্ট্রিওল দ্বারা এবং উদ্ভিদ কোষে মাইক্রোটিবিউলস দ্বারা স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। চলো আমরা মাইটোসিসের প্রোফেজ ধাপে দশার 3D দশাটা একটু দেখে আসি। এটাই সেই প্রথম ধাপ, যখন আমাদের ক্রোমোজোমগুলো দৃষ্টিগোচর হয় না। এবং প্রোফেজ ধাপে এইগুলো প্রধানত দৃষ্টিগোচর হয় এবং রং ধারণ করতে শুরু করে। এবং এই যে দেখো মাইক্রোটিবিউলস, এইগুলো ক্রোমাটিন সেন্ট্রিওল তন্তু সৃষ্টি করতে শুরু করেছে। প্রোফেজ ধাপের শুরুতে দশাটা থাকে এমন এবং প্রোফেজ ধাপের শেষে দশাটা থাকে এমন। চলো এর পরের ধাপ প্রোমেটাফেজ, অর্থাৎ প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ মূলত মাইটোসিসের দ্বিতীয় পর্যায়। প্রোমেটাফেজ হচ্ছে মাইটোসিসের প্রাক মধ্য পর্যায়, অর্থাৎ এই পর্যায়ে ক্রোমোজোম তন্তুগুলো বিষুবীয় অঞ্চল বরাবর বিন্যস্ত হতে শুরু করে। এই পর্যায়ে আরো কি কি হয় চলো আমরা একটু জেনে আসি। এই পর্যায়ে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে। এই পর্যায়ে 2 মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, যেগুলো স্পিন্ডল তন্তু দ্বারা এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এবং বিস্তৃত এই তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বলে। কি একটু বুঝে আসি। এই যে পর্যায়, এই পর্যায়ে 2 মেরুযুক্ত অর্থাৎ এই এক মেরু এই অপর মেরু, এই 2 মেরুযুক্ত স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয়। এবং এই স্পিন্ডল যে যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্রটা স্পিন্ডল তন্তু দ্বারা এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে। চলো স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলে। কোনটাকে বিষুবীয় অঞ্চল বলে? এই যে মাঝ বরাবর যে অঞ্চলটা, এই মাঝ বরাবর এই অঞ্চলকে বিষুবীয় অঞ্চল বলে। এই মাঝ বরাবর যে অঞ্চল একে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো
বিষুবীয় অঞ্চলে যেতে থাকে এবং ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার দ্বারা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। এই সেন্ট্রোমিয়ার দ্বারা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। এই যে তন্তুগুলোর সাথে যুক্ত হয় তাকে বলে ট্রাকশন ফাইবার। এই যে পরের পয়েন্টে আছে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত তন্তুগুলোকে ট্রাকশন ফাইবার বলে। চলো আমরা তৃতীয় পর্যায়ে যাই। তৃতীয় পর্যায় মেটাফেজ অর্থাৎ মধ্য পর্যায়। মেটাফেজ মাইটোসিসের তৃতীয় পর্যায় মেটাফেজ। এটি মূলত মধ্য পর্যায়। মেটাফেজ হলো মাইটোসিসের মধ্য পর্যায়। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আছে। এই যে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যায়। এইটা মনে রাখবা। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যায়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে এবং সেন্ট্রোমিয়ার এর বিভাজন শুরু হয়। এই যে ক্রোমোজোমের প্রত্যেকটিকে, অর্থাৎ এটি একটি ক্রোমাটিড এবং এটি একটি ক্রোমাটিড, এই ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে এবং এই যে সেন্ট্রোমিয়ার এর বিভাজন শুরু হয়। এই পর্যায়ে নিউক্লিয়াসের মেমব্রেন ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এই জায়গায় আমরা দেখছিলাম এমন একটা নিউক্লিওলাস থাকে। এটা নিউক্লিয়াস না, এটা হবে নিউক্লিওলাস। এই যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটতে থাকে এবং আমরা দেখছিলাম এমন একটা আমাদের নিউক্লিয়ার মেমব্রেন। এই যে নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটতে থাকে, সম্পূর্ণই বিলুপ্তি ঘটে। প্রোমেটাফেজ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে শুরু করে এবং মেটাফেজ পর্যায়ে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে।